গল্পের শুরুতেই আমাদের একটি শিপ বা জাহাজ দেখানো হয়, যেটিতে করে কিছু মানুষ তাদের সফরের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই শিপের উপর এমি নামের একটি ছোট মেয়েকে দেখা যায়, যে খুব উদাস হয়ে দাঁড়িয়েছিল। ঠিক এই সময় তার বাবা গং সেখানে আসে এবং তাকে সারপ্রাইজ গিফট হিসেবে একটি ছোট রেডিও উপহার দেয়। রেডিওটা হাতে পেয়ে সে কিছুটা খুশি হয় এবং তখনই সেখানে সবাই খুব আনন্দ করে একে একে মাছ দেখতে শুরু করে, যেগুলো খুব দ্রুত সেখান থেকে পালাচ্ছিল। আসলে সেই সব মাছগুলো একটি বিশাল দানবীয় রাক্ষসের ভয়ে ওভাবে পালাচ্ছিল। সেই রাক্ষসটি তখন তাদের শিপের দিকে এগিয়ে আসছিল এবং শিপের ভেতর রেড সিগন্যাল বাজতে শুরু করে। সিগন্যাল দেখে শিপের ভেতরে থাকা ক্যাপ্টেন বেশ ঘাবড়ে যান। বাইরে সবাই খুব আনন্দে দাঁড়িয়েছিল। ঠিক তখনই সে রাক্ষসটি এসে তাদের শিপে সজোরে ধাক্কা মারে। সে ধাক্কার কারণে শিপটি একপাশে পুরোপুরি উল্টে যায় এবং সবাই পানিতে ডুবতে শুরু করে। এরপর সিন কাট হয় এবং আমাদের গংকে দেখানো হয়, যে সমুদ্রের পাড়ে অজ্ঞান হয়ে পড়েছিল। এক লোক এসে তাকে টেনে তোলে। জ্ঞান ফিরতেই গং দেখে সেখানে সব মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু তার মেয়েকে সে কোথাও দেখতে পায় না। এটা দেখে সে চিৎকার করে কাঁদতে শুরু করে। ঠিক তখনই তার সেই রেডিও থেকে তার মেয়ের গলার আওয়াজ আসে, কিন্তু হঠাৎ করে আবার আওয়াজটা বন্ধ হয়ে যায়। ভাবুন তো, চোখের সামনে প্রিয় সন্তানকে হারিয়ে ফেলা আর শুধু তার যন্ত্রণার কণ্ঠস্বর শোনা কতটা হৃদয় বিদারক। এখানে গং বুঝতে পারে যে সে এই জায়গায় একা নয়, বরং সমুদ্রের অন্য পারে আরো অনেক মানুষ আছে। সৈকতের অন্য পাশ থেকে সবাই তাদের ইশারা করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে গং সেই জায়গায় নিজের মেয়েকে দেখতে পায়। এটা দেখে গং তাকে ফিরিয়ে আনতে দৌড়ে যায়, কিন্তু তার বন্ধু তাকে থামিয়ে দেয় এবং বলে যে সেখানে কিছু একটা নড়ছে। তা দেখে সবার চোখ কপালে উঠে যায়, কারণ সেখানে একটি বিশাল দানবীয় আকারের সাপ তাদের দিকে এগিয়ে আসছিল। সেই দানব সাপটি নিজের লেজ দিয়ে সবাইকে হাওয়ায় উড়িয়ে দিচ্ছিল এবং অনেক মানুষকে জ্যান্ত গিলে ফেলে। এটা দেখে গং তার মেয়েকে বাঁচাতে মরিয়া হয়ে ছোটে, কিন্তু তখনই তার বন্ধু এসে তাকে ঝাপটে ধরে আটকায়। গং যখন পেছন ফিরে তাকায়, সে দেখে তার মেয়েকে সে দানবটি গিলে ফেলেছে এবং সোজা জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছে। এটা দেখে গং সেখানে হাওমাও করে কাঁদতে শুরু করে, কারণ তার চোখের সামনে সাপটি তার মেয়েকে খেয়ে নিল, অথচ সে কিছুই করতে পারল না। আপনি যদি গং এর জায়গায় হতেন তাহলে এই পরিস্থিতিতে আপনি কি করতেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কিন্তু ঠিক তখনই সেই রেডিও থেকে আবার কিছু আওয়াজ শোনা যায়। এবার তার বিশ্বাস হয়ে যায় যে তার মেয়ে এখনো বেঁচে আছে। সে জঙ্গলের দিকে পা বাড়ায়, কিন্তু কিছু লোক তাকে ভেতরে যেতে মানা করে। এর মধ্যেই কয়েকজন লোক তার সাথে জঙ্গলে যেতে রাজি হয়। এরপর আরো কিছু লোক তাদের সাথে যোগ দেয় এবং সব মিলিয়ে 6 জন মানুষ সোজা জঙ্গলের ভেতরে রওনা দেয়। পেছন থেকে বাকিরা তাদের ফিরে আসার জন্য চিৎকার করতে থাকে, কারণ ভেতরে যাওয়া মানে অবধারিত মৃত্যু। কিন্তু তারা কারো কোথায় কানে নেয় না। এটা দেখে এক লোক রেস্কিউ টিমকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কপাল খারাপ যে সিগন্যাল না থাকায় কল পৌঁছায় না। তখনই হঠাৎ সবাই খুব ভয় পেয়ে যায়, কারণ তাদের একজন সাথী সেখান থেকে উধাও হয়ে গেছে। এর মধ্যে একটি অদ্ভুত জিনিস এক লোককে টেনে হিঁচড়ে জঙ্গলের গহীনে নিয়ে যায়। সবাই প্রাণের ভয়ে ওখান থেকে দৌড়ে পালায়, কিন্তু এক লোক সেখানে দাঁড়িয়েছিল। তখনই সে দানবটি নিজের জিভ দিয়ে তাকেও জঙ্গলের ভেতরে টেনে নেয়। অন্যদিকে গং আর তার সাথীরা বাকিদের খোঁজার জন্য জঙ্গলের একদম মাঝখানে পাগলের মতো দৌড়াচ্ছিল। এদিকে সেই দানব সাপটি তার বাসায় ফিরে আসে এবং পেটের ভেতর থেকে সব মানুষকে একে একে উগরে বাইরে ফেলে দেয়। এরপর সে আবার শিকারের খোঁজে বাইরে চলে যায়। সাপটি চলে যাওয়ার পর শিপের ক্যাপ্টেনের জ্ঞান ফেরে। সে বাইরে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে, কিন্তু সেখান থেকে পালানো ছিল প্রায় অসম্ভব, কারণ সেই সাপের বাসাটি ছিল জঙ্গলের একদম দুর্ভেদ্য মাঝখানে। ক্যাপ্টেন একে একে সবাইকে জাগিয়ে তোলার চেষ্টা করে। তখনই আমরা সেই গঙের মেয়েকে দেখি, যে তখনও বেঁচে ছিল এবং ভাগ্যক্রমে তারও জ্ঞান ফেরে। কিন্তু বিপদ ছিল অন্য জায়গায়। সেখানে সেই দানব সাপের অনেকগুলো বিশাল বিশাল ডিম পড়েছিল। ক্যাপ্টেন ডিমগুলোর উপর হাত রাখতেই যাচ্ছিল, কিন্তু গঙের মেয়ে তাকে বারণ করে। সে বলে এই ডিমগুলো যে কোনো সময় ফেটে যেতে পারে এবং ভেতর থেকে সাপের বাচ্চা বের হতে পারে। এটা শুনে সবাই খুব ভয় পেয়ে যায়। এমি একটি সাধারণ মেয়ে হলেও বনের প্রাণী সম্পর্কে তার জ্ঞান কিন্তু পুরো দলকে অবাক করে দেয়। তখনই একটি বৃদ্ধ লোক একটি পাথর তুলে একটি ডিম ভেঙে ফেলে। সে ভেবেছিল ডিমগুলো আগেই ভেঙে দিলে সাপগুলো হয়তো ভেতরেই মারা যাবে, কিন্তু ডিম ভাঙতেই ভেতর থেকে একটি সাপের বাচ্চা জ্যান্ত বেরিয়ে আসে। এটা দেখে সবার হাত পা ঠান্ডা হয়ে যায়। তারা দ্রুত একটি বড় পাথরের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। সেই সাপের বাচ্চাটি ডিম থেকে বের হয়ে তাদের দিকে এগিয়ে আসছিল। সে তাদের খেতে যাবে, ঠিক তখনই তার নজর পড়ে এক মহিলার উপর, যে প্যারালাইজড অবস্থায় মাটিতে পড়েছিল এবং বাঁচার জন্য চিৎকার করছিল। সাপটি তার আওয়াজ শুনে সোজা গিয়ে তাকে সাবার করে দেয়। অন্যদিকে গঙের গ্রুপটিও তখনও জঙ্গলে আটকে ছিল। তারা না পাচ্ছিল সাপটিকে, না পাচ্ছিল সেই হারিয়ে যাওয়া
মানুষদের, তাই তারা কিছুটা জিরিয়ে নেওয়ার জন্য এক জায়গায় বসে। সেখানে ইয়ারডেনি একটি গাছ কাটে এবং সেটি থেকে অদ্ভুত কালো রঙের এক লিকুইড বা তরল বের হতে শুরু করে। ঠিক সেই সময় এক লোক একটি দেশলাই কাঠি জ্বালায় এবং সেটি গিয়ে পড়ে সেই কালো লিকুইডের উপর। সাথে সাথে দাও দাও করে আগুন জ্বলে ওঠে। ইয়ারডেনি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুন নিভলেও সেই কালো ধোঁয়ার গন্ধে গঙের মাথা ঘুরতে শুরু করে এবং সে প্রচন্ড ব্যথা অনুভব করে। সে দেখে তার সাথীরা তার দিকে তাকিয়ে হাসছে এবং হঠাৎ সেখানে সে দানব সাপটি হাজির হয়। গঙের চোখের সামনে তার মেয়ে আসে এবং বলে, বাবা তুমি আমাকে বাঁচালে না কেন? তখনই সে সাপটি এসে তাকে ঝাপটে ধরে খেতে যায়। ঠিক এই মুহূর্তে ইয়ারডেনি তার মুখে পানি ছিটিয়ে তাকে জাগায়। আসলে ওটা ছিল একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। ওই কালো লিকুইড থেকে বের হওয়া বিষাক্ত গ্যাস মানুষকে বিভ্রম দেখায় এবং তাদের অবশ করে দেয়। এই জঙ্গলের প্রতিটি গাছ আর লিকুইড যেন এক একটি জীবন্ত ফাঁদ, যা থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। তারা পেছন ফিরে দেখে বাকিদের গাছের ডালপালা আষ্টে ভাবে জড়িয়ে ধরেছে। ওগুলো কোনো সাধারণ গাছ ছিল না, বরং জ্যান্ত শিকারী গাছ ছিল। গং কোনো মতে সবাইকে জাগায় এবং তারা ওখান থেকে দৌড়ে পালায়, কিন্তু তাদের এক বন্ধুকে সেই গাছটি ধরে ফেলে এবং সেখানেই মেরে ফেলে। অন্যদিকে সাপের বাসায় ক্যাপ্টেন আর সে বৃদ্ধ লোকটির মধ্যে ঝগড়া শুরু হয়। বৃদ্ধ লোকটি ক্যাপ্টেনকে দোষ দিচ্ছিল যে তোমার কারণে আজ আমরা এই জঙ্গলের মধ্যে বন্দী হয়ে আছি। সুশি নামের একটি মেয়ে তাদের থামায় এবং বলে, এভাবে ঝগড়া করলে সাপটি আমাদের সবাইকে খেয়ে ফেলবে, আমাদের পালানোর প্ল্যান করতে হবে। অন্যদিকে গং রেডিওতে মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু সেই জঙ্গলে কোনো সিগন্যাল ছিল না। এরপর তাদের এক সাথীকে দেখানো হয় যে নদী থেকে পানি ভরতে গিয়েছিল। পানি ভরার সময় সে অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং পুরো জঙ্গল কুয়াশায় ঢাকা পড়তে শুরু করে। হঠাৎ একটি দানবীয় মাছ তার উপর ঝাঁপিয়ে পড়ে। মাছটির দাঁত ছিল বিশাল আর ভয়ঙ্কর। লোকটা কোনো মতে মাছটাকে নদীতে ছুঁড়ে ফেলে, কিন্তু তখনই কুয়াশার ভেতর থেকে শত শত উড়ন্ত রাক্ষসের মাছ ঝাঁক তাদের দিকে এগিয়ে আসে। সে প্রাণের ভয়ে দৌড় শুরু করে। ইয়ারডেনি বুঝতে পারে এই মাছগুলো কুয়াশার সাথে সাথে আসছে, তাই তারা কুয়াশার বাইরে চলে আসতেই মাছগুলো মাটিতে পড়ে মরে যায়। এটা দেখে সবাই একটু স্বস্তি নিঃশ্বাস ফেলছিল। ঠিক তখনই ইয়ারডেনি মাটিতে বিশাল কোনো জানোয়ার পায়ের ছাপ দেখতে পায়। এদিকে আবার উপরে তাকাতেই তারা দেখে একটি অদ্ভুত জিনিস গাছের সাথে চিপকে আছে। এক লোক পাথর মারতে গেলে বৃদ্ধ লোকটি তাকে আটকায়, কিন্তু ততক্ষণে একটি লম্বা জিপ এসে সেই লোকটিকে টেনে নিয়ে যায়। আকাশ থেকে বিশাল এক ক্রিয়েচার নিচে পড়ে। দেখা যায় এটি ছিল একটি দানবীয় ব্যাঙ। এই জঙ্গলে কি সাপের চেয়েও বড় কোনো রহস্য লুকিয়ে আছে? একের পর এক দানবের আবির্ভাব সেটাই যেন প্রমাণ করছে। ব্যাঙটি সাইজে এত বড় ছিল যে তাকে মারা প্রায় অসম্ভব। ব্যাঙটি সেই বৃদ্ধ লোকটিকে ধরে ফেলে। লোকটি বাঁচার জন্য একটি গাছকে শক্ত করে ধরে রাখে। সবাই মিলে তাকে টেনে ধরে। এর মধ্যে এক বন্ধু রেগে গিয়ে ব্যাঙটির জিভে ছুরি চালায়, কিন্তু ব্যাঙের জিভ থেকে বের হওয়া অ্যাসিডের মতো তরল তার মুখে লাগায়। তার মুখ জ্বলতে শুরু করে। ইয়ারডেনি একটি ধারালো অস্ত্র ব্যাঙের চোখে মারে, ফলে সে লোকটিকে ছেড়ে দেয়, কিন্তু ব্যাঙটি তখনও তাদের পিছু ছাড়েনি। সে যখন লাফিয়ে লাফিয়ে তাদের দিকে আসছিল, তখনই সেই বিশাল দানব সাপটি এসে ব্যাঙটিকে জ্যান্ত গিলে ফেলে। সাপটির নজর এবার গঙের দলের উপর পড়ে। বৃদ্ধ লোক আর আহত সে ছেলেটি ধীরে ধীরে দৌড়ানোর কারণে পিছনে পড়ে, যার কারণে সাপটি তাদের সামনে চলে আসে। কিন্তু সাপটি তাদের ধরতে গিয়ে কিছু গাছের মাঝখানে ফেসে যায়। তাদের বন্ধু একটি নারিকেল ছুঁড়ে সাপের নজর ঘোরায় এবং তারা ওখান থেকে কোনোভাবে পালিয়ে যায়। চার বন্ধু গাছের আড়ালে লুকিয়েছিল, কিন্তু সাপটি তাদের মধ্যে একজনকে দেখে ফেলে। লোকটি সাপের সামনে হাত জোর করে মাফ চায়, কিন্তু সাপটি তাকে নির্দয়ভাবে সেখানেই মেরে ফেলে। তারা দৌড়ে গিয়ে একটি ছোট নদীর পানিতে লুকায়। সাপটি তাদের দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সাপের বাসায় সেই বৃদ্ধ লোকটি বাইরে বেরোনোর চেষ্টা করছিল। হঠাৎ মাটি কাঁপতে শুরু করে। সবাই মরে যাওয়ার ভান করে পড়ে থাকে। সাপটি আরো দুজন মানুষকে সেখানে এনে উগরে ফেলে দেয়। সাপটি দেখে তার একটি বাচ্চা মারা গেছে। এটা দেখে তার মাথায় রক্ত উঠে যায় এবং সে আবার সেই মানুষদের পেছনে ছোটে। এই ফাঁকে বাকি ডিমগুলো ফাটতে শুরু করে। গঙের মেয়ে ভয়ে একটি বাচ্চার সামনে পড়ে যায় এবং তার মাথায় হাত রাখে, কিন্তু আশ্চর্যজনকভাবে সাপটি তাকে কিছুই করে না। আসলে সে একটি বইয়ে পড়েছিল যে সাপের বাচ্চা জন্মের পর যাকে সামনে দেখে তাকে নিজের মা মনে করে। একটি দানবীয় সাপ আর ছোট্ট একটি মেয়ের এই অদ্ভুত সম্পর্ক কাহিনীতে এক নতুন মোড় নিয়ে আসে। সে বাচ্চা সাপটি তখন অন্য এক লোককে আক্রমণ করে মেরে ফেলে। বৃদ্ধ লোকটি কোনো মতে ওখান থেকে পালিয়ে আসে, কিন্তু সাথীদের বাঁচাতে যায় না। অন্যদিকে জঙ্গলে গঙ্গার তার সাথীরা একটি পুরনো লাইব্রেটরি খুঁজে পায়। সেখানে তারা কিছু পুরনো ফাইল আর ছবি দেখে বুঝতে পারে যে এখানে পশু পাখিদের উপর কেমিক্যাল এক্সপেরিমেন্ট করা হয়েছিল, যার কারণে মূলত তারা আজ দানবে পরিণত হয়েছে। সেখানে তারা একটি পুরনো রেডিও পায় এবং রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। ঠিক তখনই সে বৃদ্ধ লোকটি সেখানে পৌঁছায়। গং তাকে মেয়ের কথা জিজ্ঞেস করলে সে মিথ্যে বলে যে সবাই মারা গেছে।
এটা শুনে গং ভেঙে পড়লেও ঠিক সেই মুহূর্তে রেডিওতে একটি হেলিকপ্টারের আওয়াজ শোনা যায়। তারা বাইরে গিয়ে ইশারা করলেও হেলিকপ্টার তাদের দেখতে পায় না। কিন্তু ঠিক তখনই গং এর রেডিওতে তার মেয়ের গলার আওয়াজ আবার ফিরে আসে। সে সবাইকে বলে তার মেয়ে বেঁচে আছে। বৃদ্ধ লোকটি নিজের মিথ্যে ঢাকার জন্য গংকে পাগল বলতে শুরু করে। এর মধ্যেই সেই বৃদ্ধ লোকটি হেলিকপ্টারকে সিগন্যাল দিয়ে ডাকে, কিন্তু হেলিকপ্টার আসার আগেই সে দানব সাপটি এক লাফে তাকে গিলে সেখানে খেয়ে ফেলে। গং আবার রেডিওতে মেয়ের সাথে কথা বলে। সুশি তাকে জানায় তারা একটি বিশাল গুহার ভিতর আছে, যেখানে ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। গং জায়গাটা খুঁজে বের করে। ওদিকে গুহার ভিতর অনেক ছোট ছোট সাপ এমিদের দিকে আসছিল, কিন্তু সেই বাচ্চা সাপটি তাদের সাথে লড়াই করে এমিদের বাঁচায়। গং গুহার উপর থেকে একটি গাছের শিকড় নিচে ফেলে দেয় এবং তাদের উপরে টেনে তোলে। ঠিক তখনই সেই বিশাল দানব সাপটি সেখানে চলে আসে। ইয়ারডেনি কুড়াল দিয়ে সাপের এক চোখে আঘাত করে। সাপটি এবার ইয়ারডেনির পেছনে ছোটে। ওদিকে শিপের ক্যাপ্টেন বাকিদের উপরে ঠেলে তুলে দিয়ে নিজে সাপের কামড়ে প্রাণ হারায়। গং তার মেয়েকে ফিরে পেয়ে খুব খুশি, কিন্তু সাপটি আবার তাদের দিকে ধেয়ে আসে। সেই লোকটিও আবার সাপের বাসায় গিয়ে পড়ে এবং সেখানে সাপের বাচ্চারা তাকে ঘিরে ধরে মেরে ফেলে। জঙ্গল থেকে বেরোনোর পথে ইয়ারডেনি বলে সবাইকে আলাদা আলাদা ভাবে পালাতে হবে। ইয়ারডেনি আর তার সাথী সাপটির সাথে লড়াই করার সিদ্ধান্ত নেয়। ইয়ারডেনি সাপটিকে মাঝখান থেকে কেটে ফেললেও তার কিছুই হয় না। তারা সাপটিকে সেই বিষাক্ত লিকুইডের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গং তার মেয়েকে দূরে পাঠিয়ে নিজের বন্ধুদের সাহায্য করতে আসে, কিন্তু হঠাৎ সে দেখে সেই সাপটি তার মেয়ের পেছনে দাঁড়িয়ে আছে এবং তাকে এক নিমেষে গিলে ফেলে। দ্বিতীয়বার মেয়েকে হারিয়ে গং এর ভেতর যে আগুনের সৃষ্টি হলো তা কি দানবকে শেষ করতে পারবে? দেখতে থাকুন। প্রচন্ড রাগে গং হিতাহিত জ্ঞান হারিয়ে সাপটির শরীরে অসংখ্য কোপ মারে। সাপটি তাকে মেরে ফেলার আগে ইয়ারডেনি আগুনের মশাল নিয়ে সাপের নজর অন্যদিকে ঘুরায়। ইয়ারডেনি সাপটিকে সে বিষাক্ত লিকুইডের উপর নিয়ে আসে এবং মশাল ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং সাপটি সেখানে পুড়ে ছাই হয়ে যায়। শেষের দিকে গং সাপের পেট চিরে তার মেয়েকে বের করে আনে। এমি প্রথমে জ্ঞানহীন থাকলেও তার বাবার বুক ফাটার চিৎকারে তার জ্ঞান ফিরে আসে। শেষ পর্যন্ত ভালোবাসায় জয়ী হলো, কিন্তু এই জয় পেতে গিয়ে যে ত্যাগ স্বীকার করতে হলো তা কি ভোলা সম্ভব? এভাবেই এই সিনেমার সমাপ্তি ঘটে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের আবারও দেখা হবে কোনো এক নতুন মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে। আজকের জন্য টেক কেয়ার।